ভাই 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 বাইরে বৃষ্টি পড়তেছে, আমার তাড়াতাড়ি ঘরের মধ্যে যাওয়া লাগবে। ভাই দৌড়াও ভাই, তোমরা দেখতে পাচ্ছ উপরে, ভাই উপরের অবস্থা অনেক খারাপ। वाह क्या एक्टिंग कर रहा है। ভাই ভিলেজের মধ্যে আয়, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসা লাগবে। বাইরের কি অবস্থা একটু দেখা লাগবে আমার। তোমরা দেখতেই পাচ্ছ বাইরের কি খারাপ অবস্থা, তাই আমার নিউজ দেখা লাগবে। তাতে আমি বুঝতে পারবো পুরো বাংলাদেশে কি অবস্থা হচ্ছে। ওয়েলকাম টু টাইম পাস নিউজ, যেখানে টাইম পাস করা হয়। এইটি আবার চলে আসে ডিস্টার্ব করার জন্য। অকাদের মধ্যে থাকুন এবং চলে এলাম জমিন ফাড়া একটা নিউজ নিয়ে, যেখানে আজকে কথা হবে টর্নেডো নিয়ে। হ্যাঁ, টর্নেডো যে আসছে একদম বাংলাদেশের উপর দিয়ে যাবে, একদম তোমার উপর দিয়ে যাবে। ভাই এতে কয় কি ভাই এসব, আমার তো পা কাঁপে। যে নিউজ দেখছে এর জন্য তাড়াতাড়ি একটা কোণে লাফায় পড়ো ঘূর্ণিঝড় আসার আগে। যদি না লাফায় পড়ো তাহলে তোমার কেয়ামত শিওর, না হলে তোমার কবর দেওয়া শিওর, না হলে তোমার মরা একদম শিওর। আমিও যাচ্ছি একটা কোণে লুকাতে। দেখা হবে আর একটা ভিডিও, আই মিন নিউজে। আরে ঘূর্ণিঝড় আসতে উড়ে দেখলো আর এর তো 12টা বাজে গেছে, কিন্তু আমি আমার এবং আমার ভিলেজারদের 12টা বাজতে দেওয়া যাবে না। আমার তাড়াতাড়ি করে বাংকার বানানো লাগবে, যাতে আমি ভিলেজার আর আমি এখানে ঘূর্ণিঝড় থেকে সার্ভাইভ করতে পারবো। তো তোমরা হলো আমার ইনভেন্টরি একদম উপর দিকে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, মানে একটা স্কেলেটনের চিহ্ন। ওটা হলো আমার মানে গরম আর ঠান্ডা দেখাবে, ঠিক আছে? তো আমি প্রথমে কি করব, আমাদের কাছে শুধু ঠান্ডা কাপড় লাগবে, মানে গরম কাপড় লাগবে, যা এই ঘূর্ণিঝড়ে আমাদের ঠান্ডা না দিতে পারে। তো চলো আমরা একটু গরম কাপড় নিয়ে আসি। তো গাইস এই চেস্ট হলো আমাদের গরম কাপড়। এই যে গোট মানে গোটের যে থাকে না লোম, ওই যে এই জ্যাকেট মানে পুরো কাপড় বানানো। এটা পরলে হবে কি, মানে আমাদের গরম লাগবে, ঠান্ডা লাগতে দেবে না। তো আমাদের বাংকার বানানোর কিছু জিনিসপত্র লাগবে। তো আমি জানতাম এটা ফিউচারে হবে, এর জন্য আমি আগেতেই অনেক জিনিসপত্র বানাই থুছিলাম। তো চলো আমরা জিনিসপত্রগুলো নিয়ে আসি। তো গাইস এই ঘরের মধ্যে জিনিসপত্র আছে, এই যে চেস্টের মধ্যে দেখতেই পাচ্ছ কত জিনিসপত্র আছে এর মধ্যে। তো এসব আমরা নেবো। আর অনেকগুলো বেড আছে, ভিলেজারদের জন্য শালকার আছে, পিক্যাক্স আছে। তো আমরা কি করবো, এই শালকারের মধ্যে জিনিসপত্রগুলো থুয়ে দেবো, ঠিক আছে? এবার এগুলো নেব। তো আমি কি ভাবতেছি এই জায়গাটা বানানো যাক, ঠিক আছে? এই যে এই জায়গাটা, তো এই জায়গা কিছু জায়গা ডিক করবো। ভাই এমন আওয়াজ চলতেছে, মানে পার্টিকেল উড়ে যাচ্ছে ওইদিকে, যেদিকে ঘূর্ণিঝড় হচ্ছে। তো তার ওই দেখতে পাচ্ছ ভাই সামনে যাচ্ছে, এই দেখো ওই দিক যাচ্ছে। তো আমি কি করবো, তিন তিন ব্লক করে বানাবো, যাতে ভিলেজাররা সহজে নিচে আসতে পারে। তাড়াতাড়ি ভাঙো ভাঙো ভাঙো। তো গাইস আমাদের বাংকার অর্ধেক রেডি হয়ে গেছে। এটা হলো আমাদের মেইন হল। মেইন হলটা একটু বড় করব, যাতে এখানে মানে মেইন অপারেটিং জিনিসপত্র হবে, ঠিক আছে? তো আমি এই পাশে বানাবো হলো ভিলেজারদের রুম, আর এই পাশে হবে হলো আমার রুম, যেখানে আমি নিউজ দেখবো। মানে বুঝতেছো তো আমার আরামের জায়গা। চলো বানাই সব। তো গাইস আমাদের দুইটা রুম বানানো হয়ে গেছে। এটা হলো ভিলেজারদের রুম, এখানে আমরা ভিলেজারে রাখবো, ঠিক আছে? আর পাশে আছে আমাদের আমাদের রুম, যেখানে আমরা মানে ক্লান্ত হলে এখানে বসবো বা টিভি দেখবো বা নিউজ দেখবো বাইরের কি অবস্থা। আর আমার হাতে একটা জিনিসপত্র আছে, আপনি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ক্যামেরা মনিটর। আমি কি করছি, বাইরে সিকিউরিটি ক্যামেরা লাগাইছি, যাতে আমরা দেখতে পারবো বাইরের কি অবস্থা। ভাই বাইরের অবস্থা অনেক খারাপ, বাদল পুরো কালো হয়ে গেছে ভাই, ঘূর্ণিঝড় যখন তখন আসবে। তো গাইস আমরা এখন তাড়াতাড়ি করে, ও ভাই ক্রিপার বাবা নাকি, দেখি এক্স দিয়ে মারি। ও ভাই ফুটলো, এখন বাইসে গেছি আমরা। তো আমরা এখন কি করবো, তাড়াতাড়ি করে ভিলেজারদের আনবো বাংকারে। আমি শুনেছি এই 1-2 দিনের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে। ঘূর্ণিঝড় শুরুর আগে বা তাড়াতাড়ি করে না লাগবে ভিলেজারদের। তো আমি আগে ভানতে একটু ট্রি নেবো বোর্ড বানানোর জন্য, ঠিক আছে? শিট 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 শিট, বাইরে কি হচ্ছে? তো গাইস একটা সমস্যা হয়ে গেছিল, এখানে অনেক বড় একটা তুফান বা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছিল। ভিলেজার সার্ভাইভ করতে পারিছে কিনা আমি শিওর না। হঠাৎ করে শুরু হয়ে গেছিল, মানে আমি ভিলেজারদের আনতেছিলাম, অর্ধেক পথে পথেই হঠাৎ করে এমন তুফান শুরু হয়ে গেছে, আমারও উড়াই নিয়ে চলে গেছিল। তো আমি কোনো মতে বাঁচিয়েছি। এখন আমার দেখা লাগবে ভিলেজে কোনো ভিলেজার আছে কিনা, থাকলে আমি বাংকারে নিয়ে যাবো। হ্যাঁ আছে আছে আছে, ও ভাই বাইসে আছে ফাইনালি ভাই। ও ভাই বৃষ্টি নামা শুরু হয়ে গেছে ভাই। আমি ওই যে ওই ভিলেজারে নিয়ে যাচ্ছিলাম, মানে এটাই প্রথম ভিলেজার আমার বাংকারে যাচ্ছে ভাই। বৃষ্টি নামা শুরু হয়ে গেছে ভাই, আমার তাড়াতাড়ি সব ভিলেজারদের নেওয়া লাগবে। ও ফাইনালি সব ভিলেজারদের, ও শিট ভাই উপরে কি শুরু হয়ে গেছে টর্নেডো ভাই, খুব ভয়ঙ্কর আওয়াজ পাচ্ছি ভাই আমি উপরতে। ও ভাই শিট, भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज শুরু হয়ে प्याज का গেছে ऑमलेट ভাই। बनाऊंगा। ও শিট শিট শিট। टूटा हुआ सास हूँ मैं।
আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ শিট 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 ভাই আমি কেন গেলাম ফাইনালি নিচে চলে আসি মূর্তি মূর্তি আরে আবে আমি আবার মূর্তি যাচ্ছি আমি আবার মরবো আমি যে মুনের চাঁদে গেলে যেরকম জাম্প হয় না ওইরকম লাভ আসছে ভাই साले मजाक बना के रखते हो भड़वा समझे क्या ভাই এমন জোরে ঘূর্ণিঝড় হচ্ছে ভাই তাড়াতাড়ি এটা আটকায় আমি দেখি ভিলেজাররা সব সেফ আছে তো ভাই তোমরা থাকো কিচ্ছু হবে না আমি নিউজ মানে দেখি কি অবস্থা নিউজের মরবে মরবে সবাই মরবে এটি কয় কি এইসব ও আল্লাহ বাসা আমারে দেখি ক্যামেরা দেখি ওরে ভাই মরবে সত্যি মরবে সবাই একদম উপরতে যাবে আমাকে ভাই মরবে সত্যি মরবে গাইস আমরা ততক্ষণ কাজ করি ভিলেজাররা প্যানিক না করে ওদের আমরা খাবার দাবার দিয়ে দিই মানে যাতে এরা মানে জীবিত থাকে আর ঘুমাতে পারে রাত্রে তো চলো তাড়াতাড়ি এদের ব্রেড দিয়ে দিই সব তোরা এখন কোথায় আছিস তোরাও নে ব্রেড তো আমাদের এখন ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই তো দেখা হচ্ছে অনেক দিন পর বেশ 5-6 দিন বের হয়ে গেছে আমরা বাংকারে এসেছিলাম এতদিন ঘূর্ণিঝড় কেবল আমাদের উপর দিয়ে গেছিল অনেক দূরে চলে গেছে ঘূর্ণিঝড় মানে আমাদের ভিলেজ বলা যায় সেফ ভাই এর আশেপাশে কত পাতা গাছ ভাই ভিলেজরা পুরো মানে ভিলেজটাকে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছে ভাই ভাই আকাশ পুরো কালো কি করবো আমাদের ভিলেজটা পুরো রিবিল্ড করা লাগবে ভাই গাছের পাতা পুতা ভাই দেখতে হচ্ছে কত ভয়ঙ্কর দেখতে লাগছে ঘূর্ণিঝড় তো আমি সিসিটিভিতে ও ভাই আকাশ ক্লিয়ার ভাই নাচছো সবাই ভাই ভাঙো দরজা ভাঙো তোমরা বেরো বেরো ভাই ঘূর্ণিঝড় চলে গেছে বেরো বেরো ভাই তোমরা বেরো আমরা বাইরে যাই দেখি ভাই কি অবস্থা ও ভাই কতদিন পর সাদা আকাশ দেখতে পাচ্ছি তো হয়তো বা আজকে ভিডিও এখানে এন্ড করে দিয়ে আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আমি চললাম।